নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রবিবার আসন্ন দুর্গা উৎসব ও দুর্গা প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। এই সভায় উপস্থিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠান কিভাবে বাস্তবায়িত করা হবে তার রণকৌশল ঠিক করা হয়। নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে কিংবদন্তি সঙ্গীত পরিচালক এবং গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন করল ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কমিটির বিলোনিয়া শাখা। রবিবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়ার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহর চক্রবর্তীকে সভাপতি করে ত্রিপুরা সমন্বয় কমিটির বিলোনিয়া বিভাগীয় অফিস প্রাঙ্গণে সলিল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, সংগঠনের সভাপতি রতন ভৌমিক ও সাহিত্যিক হরিনারায়ণ সেনগুপ্ত সহ বিশিষ্টরা। রবিবার সোনামুড়ার জেলা কংগ্রেস ভবনে দলের পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর সুনীল পাওয়ার এবং সহ সভাপতি সহ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। এদিনের সম্মেলনে মূলত পঞ্চায়েত এলাকাগুলিতে সংগঠনের কি ভূমিকা রয়েছে এবং সংগঠনের বিস্তারে কি কি করণীয় তার রূপরেখা তৈরি করা হয়। 1992 সালের 20 আগস্ট ভারতীয় সংবিধানে গোর্খাদের মাতৃভাষা নেপালিকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে রবিবার আগরতলার গোর্খাবস্তি আশ্রয় পেনশনার আবাসন ভবনে ভারতীয় গোর্খা পরিষদ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পালিত হল নেপালি ভাষা মান্যতা দিবস ও বলিদান দিবস। রবিবার আমতলী প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত হল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত তৃতীয় বর্ষ কর্পোরেট টি10 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। প্রথম ব্যাট করতে নেমে 47 রান করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের খেলোয়াড়রা জবাবে ব্যাট করতে গিয়ে 3 উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় টিএসসিএল। আজকের এই ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আগরতলার দূরদর্শন কেন্দ্রের সহকারী অধিকর্তা কুনাল সিন্দে, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ ও সম্পাদক অভিষেক দে সহ বিশিষ্টজনরা। সিপিএম ডুকলি মহকুমা কার্যালয়ে রবিবার ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির ৫ম হাপানিয়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক। সম্মেলনে 23 জনের নতুন কমিটি তৈরি করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শৈলেন্দ্র দাস ও সম্পাদক পরেশ দাস। রবিবার আইএমএ হাউসে অনুষ্ঠিত হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আরডিপিডব্লিউডি ও ডিডব্লিউএস বিদ্যুৎ বিভাগীয় এবং হস্ততাঁত ও হস্তকারু শিল্প বিভাগীয় ইউনিটের অনিয়মিত কর্মচারীদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশন পশ্চিম জেলার পক্ষ থেকে রবিবার তুলাকোনা অরবিন্দ আশ্রমের নাবালক ও নাবালিকাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে তারা যাতে এই সামান্য উপহারটুকু পেয়ে আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই এই আয়োজন করা হয়েছে বলে জানান এটিপিআরসি এর সেক্রেটারি কিশোর কুমার ভট্টাচার্য। পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মসূচিতে সাধারণ মানুষকেও তাদের পাশে থাকার আহ্বান জানান। আসন্ন গণেশ পুজো উপলক্ষে 47 আমবাসা বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে রবিবার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হল। মহৎ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা মণ্ডলের সহ সভাপতি স্বপন পাল, জনজাতি নেতা লালফির হালাম, কোষাধ্যক্ষ ফণি হালাম ও স্থানীয় মণ্ডলের নেতা অমিত রিয়াং সহ অন্যান্য কার্যকর্তারা। রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ সংগঠনের কর্মীরা।
প্রজাপিতা ব্রহ্মাকুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় প্রশাসনিক প্রধান দাদি প্রকাশ মুনিজির 18তম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে সংস্থার কৈলাসহর সাহায় রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়। উপস্থিত ছিলেন চিকিৎসক পিয়ালি পাল, ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল, সম্পাদক শুভাশিস চৌধুরী, কৈলাসহর শাখার রাজযোগ শিক্ষিকা বিকে নিরু ও শিক্ষার্থী রূপশ্রী গোস্বামী সহ অন্যান্যরা। লেক চৌমোহনী বাজার থেকে রাধানগর ব্রিজের উপরে দুধারে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী বাজার নিয়ে বসার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ফলে প্রতিদিনই সমস্যায় পড়তে হয় গাড়ি চালক থেকে সাধারণ পথচারীদের। রবিবার এই বিষয়ে নিজেদের উপর ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। সবাই সচেতন না হলে এই বিষয়ে পাকাপাকিভাবে ব্যবস্থা নেওয়া কঠিন বলে জানানো হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমবাসা স্বনামধন্য ক্লাব পল্লী মঙ্গল যুবক সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। মোট 5টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিভাগ থেকে প্রথম 5 জনকে পুরস্কৃত করা হবে। আজকের এই প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে প্রায় 300 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করে। পাশাপাশি শিশুদের মায়েদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেও অনেক মহিলা অংশগ্রহণ করেন। আমতলী থানার অন্তর্গত বিবেকনগরের নিউরাম ঠাকুর সংঘ এলাকায় অবস্থিত কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভাঙা ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে নগদ 8,000 টাকা ও পিতলের বাসন সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বছর ধরে চলতে থাকা যুদ্ধ থামাতে কোমর বেঁধে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো ইঙ্গিতই মেলেনি। এই পরিস্থিতির মাঝেই ভারতের হস্তক্ষেপে যুদ্ধ থামার সম্ভাবনা তৈরি হলো। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই শোনা গেছিল ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ভারতে অবস্থিত ইউক্রেনের রাষ্ট্রদূত জানালেন শীঘ্রই ভারতে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার বৈঠকে বসছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির শীর্ষকর্তারা। গত বছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে দুই দেশ। 25 থেকে 28 আগস্ট ঢাকায় চলবে সেই বৈঠক। মহব্বতের দোকান খুলতে দেশ জুড়ে যাত্রা শুরু করেছিলেন। এবার ভোটারদের স্বার্থ রক্ষায় নতুন যাত্রায় বেরিয়েছেন, কিন্তু সেই যাত্রায় তাকে ভালোবাসা দেখাতে এসে বিপাকে পড়লেন এক যুবক। রবিবার বিহারে ভোটারদের অধিকার যাত্রায় রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে চুম্বন করেন ওই যুবক, আর তাতেই রেগে গিয়ে ওই যুবককে সপাটে চড় মারেন রাহুলের এক নিরাপত্তারক্ষী। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ওড়িশা উপকূলে পরীক্ষা চালানো হয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েবসেম সিস্টেম সুদর্শন চক্রে। রবিবার একথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। আশা প্রকাশ করেন দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশ সীমাকে আরও নিরাপদ এবং মজবুত করবে। নয়া এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। এবার রাশিয়ার বিশ্ব রেকর্ডে ভাগ বসাতে চলেছে ভারত। এতদিন পৃথিবীর সমস্ত মানুষের জানা ছিল যে মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি হলেন রুশ নভশ্চর ইউরি গ্যাগারিন। রবিবার আন্তর্জাতিক মহাকাশ দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের বিজেপি নেতা অনুরাগ ঠাকুর জানালেন মহাকাশে প্রথম যান হনুমানজি। তার বক্তব্যের পরেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। দেনাগ্রস্ত রিলায়েন্স কমিউনিকেশনসের ঋণ অ্যাকাউন্টে প্রতারক হিসেবে আগেই চিহ্নিত করেছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার সেই পথেই হাঁটল ব্যাংক অফ ইন্ডিয়া। তাদের রিপোর্টে শিল্পপতি অনিল আম্বানি এবং রিলায়েন্স টেলিকমের নাম রয়েছে। রবিবার এই বিষয়টি শেয়ার বাজারকে জানিয়ে দিয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া।
উপত্যকায় ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপের সংঘাতে উপরাজ্যপাল সরকার। এবার নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জামাতে ইসলামের সঙ্গে যোগ সাজেশের অভিযোগে জম্মু ও কাশ্মীরের 215টি স্কুলের নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। কাশ্মীর উপত্যকার বহু রাজনৈতিক দলের বিরোধিতা করছে। পাশাপাশি শাসক দলের শিক্ষামন্ত্রী সাকিনা ইটুও জানান, শুধুমাত্র নতুন পরিচালন সমিতি গঠন না হওয়া পর্যন্ত স্কুলগুলির দেখভাল করা হবে। কিন্তু এই বক্তব্য উপত্যকার উপরাজ্যপালের নির্দেশের সরাসরি বিরোধিতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতশ্রীদের হার দক্ষিণ আফ্রিকার তৃতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের 276 রানে পরাস্ত করে রেকর্ড বুকে নাম তুলে নিয়েছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিনরা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার সামনে 432 রানের পাহাড় প্রমাণ লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া। জবাবে মাত্র 155 রানে শেষ হয়ে যায় মার্করাম বাভুমা সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকা। ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন অনিমেষ কুজুর। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন অনিমেষ। চেন্নাইয়ে আয়োজিত আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে 20.63 সেকেন্ডে 200 মিটার দৌড় শেষ করে সোনা জেতার পাশাপাশি এই যোগ্যতা অর্জন করেছেন তিনি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামার এখনো পর্যন্ত কোনো আভাস মিলছে না। তারা আলোচনার টেবিলে বসবে কিনা তাও নিশ্চিত নয়। এরই মধ্যে ইউক্রেনের ভূখণ্ড দখল চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রবিবার তারা ইউক্রেনের নিপ্র অঞ্চলে আরও একটি গ্রাম দখল করে নিয়েছে। যদিও ইউক্রেনের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। তিন দিনের সফরে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দার। রবিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে মোট 5টি বিষয় চুক্তি বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট গ্রাহকদের জন্য ভিসা বিলোপের চুক্তি। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। সম্মানিত ফার্মাসি ব্যবসায়ী ও অভিভাবকগণ, আপনি কি বর্তমানে অন্যের লাইসেন্সে ফার্মাসি চালাচ্ছেন? নিজের একটি স্বীকৃত ফার্মাসি গড়ার স্বপ্ন দেখছেন? তাহলে এখনই সঠিক সময় নিজস্ব ড্রাগ লাইসেন্স পাওয়ার জন্য স্বীকৃত ডিগ্রি অর্জন করা। উত্তর ত্রিপুরায় ধর্মনগরে তিলথইতে অবস্থিত দি আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে এসেছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই এর অনুমোদিত বি ফার্মা ও ডি ফার্মা কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনি নিজের নামে ফার্মেসি খোলা, বৈধ ড্রাগ লাইসেন্স নেওয়া, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ড্রাগ ইন্সপেক্টর বা অন্যান্য ফার্মা জবের জন্য আবেদন করা এবং খুচরো বা পাইকারি ওষুধের দোকান আইনসম্মতভাবে পরিচালনা করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আরও রয়েছে পেশাগত ও সাধারণ নানান কোর্স, যেমন বিটেক, বিবিএ, এমবিএ, বিসিএ। জি বাংলার নতুন চ্যানেল, তা নিয়ে কি বলছেন? কবে আসছে নতুন চ্যানেল? ওরে বাবা, চ্যানেল লঞ্চ তো হয়ে গেল। জি বাংলার নতুন চ্যানেল নিয়ে প্রমোশন থেকে শুরু করে চ্যানেল লঞ্চ পার্টি সবটা দিয়ে আজ শুরু হলো আমাদের বিনোদনের এই পর্ব। জি এর নতুন চ্যানেল, 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 নতুন চ্যানেল, নতুন চ্যানেল, নতুন চ্যানেল। জানাও তাহলে থাকবে সিরিয়াল আর রিয়েলিটি শো এর ম্যাজিক, সিরিয়াল আর রিয়েলিটি শো এর ম্যাজিক, সিরিয়াল আর রিয়েলিটি শো এর ম্যাজিক ঠিক সিনেমার মতো, যা আপনারা আগে কখনো দেখেননি। সবকিছু পাবেন